নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকে বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে বলবো, যে মিউচুয়াল ফান্ডগুলোতে আপনি চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং একটা অন্ততপক্ষে ইনভেস্টমেন্ট করে রাখা ভালো, কারণ ভবিষ্যতে যেভাবে অগ্রগতি ঘটছে তাতে করে ভবিষ্যতের দিকে নজর রেখে আপনি কিন্তু টেকনিক্যাল সেক্টরে একটা ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন। এখন টেকনিক্যাল সেক্টরে আপনি তো ইনভেস্টমেন্ট করছেন, কিংবা ডিজিটাল ইন্ডিয়া রিলেটেড যে সমস্ত ফান্ড রয়েছে, এখন এই ফান্ডগুলোর মধ্যে কোন ফান্ডটা সব থেকে ভালো সেটা যেমন একটা প্রশ্ন রয়েছে। পাশাপাশি তারা যেখানে ইনভেস্টমেন্ট করছে সেটা হতে পারে টিসিএস এ কিংবা ইনফোসিসে, যেখানে ইনভেস্টমেন্টটা বেশি আছে, বা তাদের পারফরমেন্স কীরকম, তাদের পারফরমেন্সও কি খুব ভালো, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাই পুরো ভিডিওর সাথে থাকুন, সেক্ষেত্রে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। আর যদি একদম চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই অনুরোধ করে নেব যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চটপট দেখে নেওয়া যাক যে মিউচুয়াল ফান্ডগুলোর কথা বলছি, আলটিমেটলি সেই মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে কি রয়েছে, সেগুলোতে কি সত্যি ইনভেস্টমেন্ট করা যাবে নাকি না দরকার নেই সেগুলোতে ইনভেস্টমেন্ট করার, সবটাই আমরা একটু দেখে নেব। তো আমরা পেজে হাজির হয়েছি। যে মিউচুয়াল ফান্ডগুলোর কথা বলছিলাম সেই মিউচুয়াল ফান্ডগুলো এবারে একে একে আমাদের দেখে নেওয়ার পালা। আলটিমেটলি এই মিউচুয়াল ফান্ডগুলোতে আছে কি, এবং যদি থেকেই থাকে সেরকম কিছু, তাতে করে ইনভেস্টমেন্ট কতটা করা যাবে বা করা যাবে না, সবটাই। তো দেখুন, আমরা টেক ফান্ডগুলোকে সাজিয়ে নিয়েছি এবং টেক ফান্ডের মধ্যে আমরা যেগুলো পাচ্ছি, এই মোটামুটিভাবে 5টা মিউচুয়াল ফান্ড পাচ্ছি, যাদের পারফরমেন্স ফিচার যদি আমরা দেখি 3 বছরের সিএজিআর মোটামুটি খুব একটা খারাপ যেখানেই প্রায় 27% 28%-এর মতন দিয়েছে। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া একটু খারাপ পারফরমেন্স করেছিল, সেখানে 20.96 বা প্রায় 21%-এর মতন পারফর্ম রয়েছে। বাকি কিন্তু ওভারঅল 27%-এর উপরেই সবকটার পারফরমেন্স রয়েছে, খুব ভালো পারফর্ম করেছে। এবার যদি আমরা 10 বছরের বিচার একটু দেখে নিই, 10 বছরে কে কোথায় কোন জায়গায় রয়েছে, কত নাম্বারে রয়েছে। 10 বছরের বিচারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড, এই ফান্ডটা কিন্তু সব থেকে ভালো পারফর্ম করেছে। তারপর সব থেকে খারাপ পারফর্মের দিক থেকে যদি আমরা যেটুকু পাচ্ছি, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া বাকে পাচ্ছি। আবার আমরা যদি আলফা রেশিও এবং সার্ভ রেশিও রেসপেক্টে দেখি, সেখানে কিন্তু আমরা আবার পাচ্ছি কাকে না, আদিত্য বিড়লা এসএল ডিজিটাল ইন্ডিয়া ফান্ড, এটাকে কিন্তু আমরা আলফার দিক থেকে ভালো পাচ্ছি। আবার সার্ভ রেশিও আবার আলফা রেশিও দুদিক থেকে ভালো রয়েছে, যদিও আবার আলফার দিক থেকেও অনেক ভালো রয়েছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া টেকনোলজি ফান্ড। এবার এই ফান্ডটার আলফা এবং সার্ভ রেশিও খুব ভালো থাকার পিছনে কারণ রয়েছে অন্যগুলোর সঙ্গে কম্পেয়ারে, যদিও বা 1.04 সার্ভ রেশিও, এটা কিন্তু খুব একটা ভালো সার্ভ রেশিও নয়। এর আলফাটা এবং সার্ভ রেশিও ভালো থাকার পিছনে প্রধান কারণ যেটা মনে হচ্ছে, দেখুন 20% থেকে 5 বছর সিএজিআর 18%, তারপরে 17%, ওভারঅল কিন্তু একটা খুব একটা যে আপ ডাউন হয়ে গেছে এমনটা কিন্তু নয়। যে ছেলেটা আগে 40% নাম্বার পেত, সে 42% নাম্বার পেয়েছে, তারপরে আবার 43% নাম্বার পেয়েছে। তো স্বাভাবিকভাবে তার সার্ভ রেশিও আলফা সব ভালো হয়ে যাবে। আবার যে ছেলেটা 98% নাম্বার পেত, সে যদি হঠাৎ করে 90% নাম্বার পেয়ে যায় এবং তার পরের বছর সে যদি 89% নাম্বার পেয়ে যায়, তার কিন্তু সার্ভ রেশিও বা আলফা খারাপ হয়ে যাবে। তো গল্পটা এখানেও তাই। দেখুন, আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের ক্ষেত্রে যদি আমরা দেখি, 3 বছরের সিএজিআর এর রেসপেক্টে যেখানে 27.91% বা প্রায় 28% ছিল, সেখানে লাভ 1 লাফে কোথায় নেমে এসেছে না 20.82% বা আমি 21%ই ধরছি। তো অনেকটাই ডাউন খেয়ে গেছে এবং 10 বছরের সিএজিআর সামান্য একটু বেড়েছে। তাই যে 1 লাফে কমে যাওয়া, যে কারণে কমে গেছে, তাই আমাদেরকে সবসময় যে সার্ভ রেশিও বা আলফা দেখলেই চলবে এমনটা কিন্তু নয়। পাশাপাশি কিন্তু আমাদের পারফরমেন্সগুলো বিচার করতে হবে, যদিও বা এই পারফরমেন্সের বিচারও সব নয়, কারণ এইগুলো দেখেও যে সবটা বোঝা যাবে এমন কোনো গ্যারান্টি নেই। তাই মিউচুয়াল ফান্ড বা কিংবা শেয়ার মার্কেটে বিনিয়োগ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। তো এখন আমরা একটু চলে যাব আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড, যে ফান্ডটা আমাদের এই মুহূর্তে 1 নম্বরে দেখাচ্ছে। সেই ফান্ডটার একটু পোর্টফোলিওটা যদি একটু দেখে নিই, এর পোর্টফোলিওটাতে কি রয়েছে, কাতে ইনভেস্টমেন্ট করে রেখেছে। আমরা পোর্টফোলিওটা চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছি আমরা ইনফোসিসে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট রয়েছে এবং কিছুটা বাড়িয়েওছে। টিসিএস এ ইনভেস্টমেন্ট যা ছিল তুলনামূলকভাবে কমিয়ে দিয়েছে। আমরা আরও বেশ কয়েকটা ফান্ড দেখে নেব। আদিত্য বিড়লাটাও যদি একটু দেখে নিই যে তাদের কি অবস্থা রয়েছে, আমরা এদের পোর্টফোলিওটা একটু দেখে নেবো। এদের পোর্টফোলিওর বিচারে কি বলছে, এদের পোর্টফোলিওতে ইনভেস্টমেন্টের জায়গা কি কি রয়েছে। এখানেও আমরা দেখছি ইনফোসিসে ভালো মাত্রায় ইনভেস্টমেন্ট রয়েছে, সামান্য একটু কমালেও কিন্তু অনেক ইনভেস্টমেন্ট রয়েছে। আমরা এসবিআই টেকনোলজি ফান্ডকে একটু দেখে নেব। এরা তো টিসিএস এ বেশি ইনভেস্টমেন্ট করতে পারে, এদের গল্পটা কি বলছে, এরা কোথায় সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করে রেখেছে। আমরা এদের পোর্টফোলিওটা যদি দেখে নিই, ওভারঅল কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি একই অবস্থা।
ইনফোসিসে ইনভেস্টমেন্ট করে রেখেছে সব থেকে বেশি, তারপরে টিসিএসে কম বেশি কিন্তু আমরা দেখতে পেলাম যেগুলো টপ পারফর্মিং ফান্ড রয়েছে প্রত্যেকটাই কিন্তু। আচ্ছা এসবিআই দেখছিলাম, আমরা টাটাটা দেখবো। টাটার কি অবস্থা রয়েছে? তো টাটার যদি দেখি টাটার পোর্টফোলিওতে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়তো বা একই জিনিস পাবো। তো টাটাতেও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি, টাটাও কিন্তু টিসিএস এর তুলনায় ইনফোসিসে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করে রয়েছে। তা স্বাভাবিকভাবেই কিন্তু ইনফোসিস একটা ভালো জায়গায় যাওয়ার একটা জায়গা তৈরি হতে পারে। এখন ইনফোসিস কি সত্যি ভালো জায়গায় যাবে? এখন দেখুন, আপনি যদি মনে করেন টেক ফান্ডে ইনভেস্ট করবেন, করতে পারেন, কারণ আপনার হাতে সময় নেই, আপনি চাইলে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন এখানে। এবারে যদি আপনি মনে করেন যে ইনফোসিস কিংবা টিসিএস বা টেক মাহিন্দ্রা বা এই যে ধরনের ফান্ডগুলোতে বা যে ধরনের স্টকে এরা ইনভেস্ট করে রাখে, আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখুন, আমি যদি একটু ইনফোসিসের অবস্থাটা দেখে নিই যে ইনফোসিস কি বলছে, কোথায় যেতে পারে। ট্রেডিং ভিউতে এসেছি, এখান থেকে একটু দেখে নেবো যে ইনফোসিসের অবস্থাটা কি রয়েছে। আর ইনফোসিস আমি কপি করে নিয়েছিলাম, এখানে চার্টটা আমি লঞ্চ করব। চার্টটা লঞ্চ করলে মোটামুটি হবে একটা জায়গা ক্লিয়ার হয়ে যাবে যে ইনফোসিস ভবিষ্যতে কি বলছে, কোন জায়গায় যেতে পারে। তো ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনফোসিসের এইরকম একটা অবস্থা রয়েছে। এটা আমরা একটু চার্টটাকে ঘুরিয়ে দেব, ক্যান্ডেলে না গিয়ে আমরা একটু লাইনে যাচ্ছি। দেখুন না, হিসাব বলছে যেটা যে কিছুদিনের মধ্যে আবার একটু বাড়বে সেরকম ইন্ডিকেশন রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু দেখা যাচ্ছে বাড়বে, কিন্তু যদিও আবার আরো বেশ কয়েকটা ইন্ডিকেটর বলছে ডাউন খেয়ে যাবে। তো যাই হোক, এই আপ ডাউনের খেলা চলতেই থাকবে। তো এইগুলো দেখার ব্যাপার রয়েছে, বোঝার ব্যাপার রয়েছে, কোন সিগন্যালটা আপনি নেবেন, কোন সিগন্যালটা নেবেন না, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো আমরা এবার একটু চলে যাব যে টিসিএস এর অবস্থানের দিকে, এবং আমি একটু ক্যান্ডেলেই ঘুরিয়ে নিচ্ছি আবার। তো ক্যান্ডেলে ঘুরিয়ে নিয়ে আমরা যদি একটু দেখে নিই যে এ লং টার্মে কতটা পারফর্ম করতে পারে, সেই দিকটা আমরা যদি একটু লক্ষ্য রাখি যে কি হতে পারে এই টিসিএস এর গল্পটার মধ্যে। তো আমরা এখানে একটু লাইন টাইন কিছু টেনে নেব। তো অনেক কিছু এখানে লাইন টানার ব্যাপার রয়েছে, তো এই লাইন টেনে নিলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো লাইনটা একটু ভুল হয়ে গেল, দাঁড়ান একটু লাইনটা টেনে নেবো, কারণ একটু জুম করতে হবে আমাকে, জুম না করলে ঠিকঠাক টানা যাবে না। তো একটু জুম করলাম, আমি এবার একটু লাইনটা টেনে নেবো যে কি রয়েছে। এবং এর পারফরমেন্স কোন জায়গায় যেতে পারে সেই দিকটা একটু লক্ষ্য রাখবো। মোটামুটি ভাবে লাইন টানা হয়ে গেছে আমার, এই জায়গাটা একটু লক করে দেবো আমি। আশা করি ঠিকঠাকভাবে টানা হয়েছে। যাই হোক, সূক্ষ্মভাবে টানলে আরো সূক্ষ্মভাবে টানা যায়, মোটামুটি সূক্ষ্মভাবেই টানা হয়েছে। তো ওভারঅল আমরা যদি একটু ছোট করে দেব, ওভারঅল এর পরের দিনে যদি আমরা ইনফোসিসকে দেখি যে অন্তত পক্ষে পরের দিন যদি আমরা ইনফোসিস, অর্থাৎ সোমবার দিনে যখন মার্কেট ওপেন হবে, বর্তমানে দাম রয়েছে ইনফোসিসের 1388 টাকা। আমরা যদি ইনফোসিসের দাম দেখি যে এটা 1397 এর সবসময় উপরেই থাকছে বা উপরেই মার্কেটটা ওপেন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি যে এটা ভালো জায়গায় যেতে পারে। 1388 টাকা দাম রয়েছে, আর আমি যেটা বলছি এর দামের কি অবস্থা হতে পারে, 1397 টাকা 45 পয়সা। এর উপরে যদি মার্কেট এই দামটা ওপেন হয় সেক্ষেত্রে, এবং এর নিচে যদি না নামে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার ইনফোসিস বাড়তে পারে। এবারে ইনফোসিস তো আমরা এইটুকু একটা ধরলাম। এখন আমরা লং টার্মে একটু দেখবো যে লং টার্মে কি হতে পারে, কারণ শেয়ার মার্কেটের কোম্পানিগুলো তো আর 1-2 দিনের জন্য কাজ করবে না, অন্তত পক্ষে বেশ কয়েকটা দিন হোল্ড করবে। সেই রেসপেক্টে আমরা কি দেখতে পাচ্ছি, তার কি ইন্ডিকেশন রয়েছে, আমরা একটু লাইন চার্টে চলে যাচ্ছি। কারণ লাইন চার্টই কিন্তু সব থেকে ভালো চার্ট, যেখান থেকে সব থেকে ভালো বোঝা যায়। ক্যান্ডেল কয়েকটা পারপাসে কাজে লাগে। তো দেখুন, ইনফোসিসকে কিন্তু ইনফোসিসের ওভারঅল কিন্তু এটা বাই হয়েই রয়েছে, বলা যেতে পারে বাইয়ের ইন্ডিকেশন রয়েছে। ইনফোসিস স্বাভাবিক বাড়বে সেরকমই কিন্তু ইন্ডিকেশন রয়েছে, সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এবার একটু টার্গেট সেট আপ করে দেখে নেব যে টার্গেট কি বলছে। যদিও আমি আপনাকে বলে রাখি যে এই টার্গেটগুলো কিন্তু পুরোপুরি এদের একটা নিজস্ব তৈরি, এতে আলটিমেটলি মেলে না। এখানে কিন্তু আপনার মেন যে জায়গা সেটা হচ্ছে আপনার কি ইন্ডিকেশন দিচ্ছে, সেটাই কিন্তু মেন জায়গা। তো যাই হোক, যে টার্গেট সেট আপ রয়েছে, আমি সেই টার্গেট সেট আপ দিয়ে একটু দেখবো যে কি বলছে, এরা কোথায় যাবে বলছে অন্তত পক্ষে। দেখুন, আমি আপনাকে বলেই রাখলাম, এটা কিন্তু কোনো ইন্ডিকেশন সেভাবে নয়। এটাকে নিয়ে অনেকে অনেক কিছু লাফাই যে এটা দেখুন এই পর্যন্ত যাবে,
এটা কিন্তু এদের একটা নিজস্ব প্যারামিটার, সেই প্যারামিটার দিয়ে সেট করা রয়েছে। তো এতে দেখা যাচ্ছে যেটা যে এ যদি বাড়তে থাকে যদিও আমি এদের একটু বেশি পয়েন্ট দিয়েই টেনেছি, তো এটা কিন্তু 1542 টাকা অন্ততপক্ষে যেতে পারে, সেরকমই কিন্তু একটা ইন্ডিকেশন রয়েছে। তবে 1542 টাকা যে দুমদাম করে চলে যাবে এমনটা নয়, মোটামুটি টাইম লাগবে হয়তো, কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আবার ডাউন খেয়েও যেতে পারে, তো এটাকে নিয়ে আমার খুব একটা মাতামাতির কিছু নেই, তো এটাকে আমি ডিলিটই করে দিলাম। তো ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে ইন্ডিকেশন যেটা বলছে যে লং টার্মের জন্য কিন্তু আলটিমেটলি বাড়ার ইন্ডিকেশনই রয়েছে। এবং কিছুদিন পরে হয়তো বাড়বে কি কমবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু লং টার্মের জন্য এটা বাড়তে পারে। এবং আমরা যদি সোমবারের রেসপেক্টে ভাবি, সোমবার দিনে কি হতে পারে, সোমবার দিনে যদি 1397 উপরে ওপেন হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বা এবং 1397 টাকা 45 পয়সা ধরে রাখতে পারে এই সব থেকে লোয়ার প্রাইস। তাতে করে আমরা বলতে পারি যে এটা আর একটু বেড়ে যেতে পারে কিছুদিনের মধ্যেই, কিন্তু তারও কোনো গ্যারেন্টি নেই, যদিও তার থেকে ডাউনও খেয়ে যেতে পারে। তবে ইন্ডিকেশন যেটা দিচ্ছে, যে ইন্ডিকেশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে যেটা লং টার্মে বাড়বে। এবং আমরা যদি একটু শর্ট টার্মের কথা চিন্তা করি, শর্ট টার্মে কি ঘটতে পারে, শর্ট টার্মে কিন্তু এই খুব একটা বাড়ার জায়গাতে নেই, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শর্ট টার্মের জন্য কিন্তু বাড়বে না, সেরকমই রয়েছে, ডাউন খেয়ে যাওয়ার চান্স রয়েছে, এবং সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখনো বেশ কয়েকটা দিন কিন্তু এর দাম পড়ার সম্ভাবনা রয়েছে, এমনিতেই পড়ে রয়েছে, দাম ডাউন খাওয়ারই সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বাকি অন্যান্য ইন্ডিকেশনগুলো যদি দেখি, তাতে করেও আমরা দেখতে পাবো যে দাম পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা ইনফোসিসকে দেখলাম, একইভাবে আমরা টিসিএস কেও দেখতে পারি যে টিসিএস এর কি ঘটতে পারে। তো টিসিএস এর যদি চার্টটা একটু লঞ্চ করি যে টিসিএস এর ক্ষেত্রে কি ঘটতে পারে, তো টিসিএস এর ওভারঅল আমরা শর্ট টার্মের রেসপেক্টে বলতে পারি যে কিছুদিনের মধ্যে আবার টিসিএস বাড়তে পারে, অন্ততপক্ষে কয়েকদিনের মধ্যে আবার টিসিএস বাড়তে পারে, বাড়ার জায়গাতেই রয়েছে। আর যদি লং টার্মের জন্য একটু দেখি আমরা, যে খুব লং টার্ম মোটামুটি হবে মাস কান্নেকের জন্য ধরে রাখলে কি হতে পারে টিসিএস এর কি রেজাল্ট, তাতে করে ইন্ডিকেশন দিচ্ছে টিসিএস এর কিন্তু দাম বাড়তে পারে। এবং বোঝাই যাচ্ছে যে টিসিএস এর যেহেতু দাম বাড়তে পারে, তো স্বাভাবিকভাবেই কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে। স্বাভাবিকভাবে মিউচুয়াল ফান্ড যে সমস্ত কোম্পানিগুলোর কথা বলে গেলাম, এই ধরনের মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো এরা কিন্তু লাভবান হতে পারে। তো যাই হোক, আশা করছি আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পেরেছেন। এবারে এইগুলোর মধ্যে আপনি যদি মনে করেন, সেক্ষেত্রে যে কোনো একটাতে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না, আমার এইভাবে ইনভেস্টমেন্ট করার দরকার নেই, যখন আমি সেক্টরাল ফান্ডকে চিনেই গেলাম, ইনফোসিস কিংবা টিসিএস কিংবা টেক মাহিন্দ্রা বা আর যা 5টা সব কোম্পানি দেখা যাচ্ছে, এইগুলোই বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে ইনফোসিস টিসিএসকে সব থেকে বেশি দেখা যাচ্ছে, এবং টেক মাহিন্দ্রাকেও ভালোই দেখা যাচ্ছে মাঝে মধ্যে, ভারতী এয়ারটেল সবেতে নেই। ওভারঅল কিন্তু টিসিএস এবং ইনফোসিসকে সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি। তো এখানেতে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাও করতে পারেন, তাতে করে কিন্তু আশা করা যেতে পারে প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আশা করছি পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতে পেরেছেন যে আপনার বিনিয়োগ করাটা কি ঠিক হবে না সবটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করেছেন কিনা, এবং টেক ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট রয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।